হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রেজালা রেসিপি। আমি চেষ্টা করেছি ঘরোয়া মশলা দিয়ে সহজ ও মজাদার রেসিপি শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন রেজালা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। আমি এখানে সোনালী মুরগি ইউজ করেছি। আপনারা চাইলে ব্রয়লার অথবা দেশি মুরগিও নিতে পারেন। তো আমি মুরগিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে 1 চা চামচ লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ আদা ও হাফ চা চামচ রসুন দিয়ে ভালো করে মেখে নিব। এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি চুলায় একটি পাত্র বসিয়ে এখানে হাফ কাপ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এতে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দিব। যখন সাইডের থেকে একটু লাল হয়ে আসবে তখন আমি অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে উঠিয়ে নেব। তো এই পর্যায়ে আমি বেরেস্তাটাকে একটু ছড়িয়ে দিয়ে এর উপরে একটু চিনি দিয়ে দিব, তাহলে বেরেস্তাটা মুচমুচে থাকবে। এই পর্যায়ে আমি বেরেস্তা ভাজা তেলে এখন চিকেনগুলো একে একে দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি মুরগিগুলোকে খুবই হালকা করে একটু ভেজে উঠিয়ে নিব। চিকেন রেজালার মুরগিটা কিন্তু একদমই হালকা করে ভাজতে হয়। জাস্ট আমি 2 মিনিটের জন্য ভেজে নেব, তাহলে কিন্তু মুরগিতে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে না। তো এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মুরগিটাকে খুব হালকা করে ভেজে নেওয়ার জন্য। তো এই তো আমার মুরগিগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মুরগি ভাজার তেলে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিব। তো এখন আমি এতে 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 4-5টি এলাচ ও 4-5টি লং দিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। এখন আমি এতে অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ। হাফ কাপ পেঁয়াজকে একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। তারপর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা ও 2 টেবিল চামচ আদা বাটা। এখন এটাকে একটু ভেজে নেব এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন এতে অ্যাড করছি আধা চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ জিরা গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে ভেজে নিব। মশলাটা তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে এতে হালকা একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। আমি 7-8টি বাদাম, 1/4 কাপ টক দই এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই অ্যাড করেছি। সো এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন এতে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে নিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব এতে। মাংসগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর দেখুন আমার মাংসটা কষানো একদম শেষ। আমি মাঝখানে মুরগিটাকে অফ ক্যামেরাতে নেড়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি এখানে দুধ অ্যাড করে দিব। এই পর্যায়ে আলতো হাতে আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হয়ে গেলে এতে আমি 5-6টা কাঁচা লঙ্কা হালকা চিড়ে দিয়ে দিব। এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এতে আমি হাফ টেবিল চামচ চিনি অ্যাড করে দেব। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন, তাহলে রেজালার টেস্টটা অনেক ভালো আসবে। তো এক্ষেত্রে আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে এতে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি।
এই পর্যায়ে আমি 1 চা চামচ ঘি এতে ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। তাহলে ঘিয়ের ঘ্রাণটা এটার মধ্যে ছড়িয়ে পড়বে। আমার চিকেন রেজালাটা কিন্তু একদম রেডি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আজকের চিকেন রেজালাটা আমি চেষ্টা করেছি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করতে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সামনেই কোরবানি ঈদে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।